এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তানের সঙ্গে সিরিজে জয় আনতে মরিয়া রয়েছে টাইগার শিবির। তাই টি-20-র ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকির আলী অনিকের নেতৃত্বেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছে জাকির আলী অনিক, পারভেজ হোসেন ইমন, তানজিব সাকিব, মুস্তাফিজুর রহমান। মানে এশিয়া কাপের স্কোয়াডে যারা যারা ছিল তারাই রয়েছে। তবে ইনজুরির কারণে লিটন কুমার দাসের পরিবর্তনে সৌম্য সরকারকে রেখেছে স্কোয়াডে। তো আফগানিস্তানের সঙ্গে সিরিজ জিততে মরিয়া রয়েছে টাইগাররা। যেভাবেই হোক আফগানিস্তানের সঙ্গে সিরিজ জিততে চায় বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ এবং আফগানিস্তান টি-20 ম্যাচ খেলেছে 12টি ম্যাচের মধ্যে আফগানিস্তানই জিতেছে 7টি ম্যাচ, যেখানে মাত্র 5টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে টি-20-তে মূলত বাংলাদেশ দল তেমন পারফরমেন্স করতে পারে না। আফগানিস্তানেরাই সবসময় ভালো ব্যাটিং করে বা বোলিং করে, সব দিক থেকেই ভালো করে। এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ দল জিতেছে। তাই এই আত্মবিশ্বাস কাজে লাগাতে সিরিজ জিততে চায় বাংলাদেশ দল। এই কারণে যেভাবে হোক এশিয়া কাপের ব্যর্থতা ভুলে সব কিছু ফেলে রেখে, অতীত ভুলে যে আবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। তবে 15 সদস্যের এই স্কোয়াডে আমরা মনে করেছিলাম যে একাধিক পরিবর্তন আসবে, কিন্তু তা আর আসেনি। আগের একাদশেই আছে বা আগের স্কোয়াডই আছে। যেখানে আমরা ধারণা করেছিলাম যে অন্তত 5-6 জন খেলোয়াড়কে পরিবর্তন করবে বিসিবি, কিন্তু তা করেনি, আগের একাদশই রয়েছে। এছাড়াও ভেবেছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করা মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির হোসেনরাও দারুণ পারফরমেন্স করছে, এরা স্কোয়াডে ঢুকতে পারে, কিন্তু আসলে তা হয়নি। আগের এশিয়া কাপের স্কোয়াড নিয়েই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তো দেখা যাক আফগানিস্তানের সঙ্গে সিরিজে বাংলাদেশ দল কেমন করে। বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু ভুলে যে আফগানিস্তানের সঙ্গে একটা দারুণ জয় উপহার দিক বাংলাদেশ এবং সিরিজটা জিতে নিক।